এখন তো এই যে রিসিভ হয় না ওইটাতে, না ওইটাতে তো এখন আর রিসিভ হয় না, এখন রিং দিলে আগে থামানোর আগে তারপর রিসিভ। ও আচ্ছা, থামাই তারপর কথা বলা লাগে। হ্যাঁ তাই করবি, কিন্তু খবরটা চালানো অবস্থায় বলবি না। পাশে স্ট্যান্ডটা দে তো, স্ট্যান্ডটা ফেলাই দে। এটা হ্যাঁ মনে থাকতো। কাঠ আমি তুলবো না। আচ্ছা ঠিক আছে, বেরোয় কাকিরে তাহলে বলে দাও। সাবধানে যাস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, গেটটা তাহলে আটকাই দিও। আমি দেবো। হ্যালো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মিডল ক্লাস। আর এই সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা তো জানেন যে আমি আসলে বন্ধুর বিয়ের জন্য কুষ্টিয়াতে আসছিলাম। তো বন্ধুর বিয়েও শেষ আর আমার বাড়িতে 2 দিন রেস্ট নেওয়াও শেষ, এখন আবার ফেরার পালা ঢাকায়। তো এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর এই রাস্তা খুবই পরিচিত একটা রাস্তা আমার জন্য, তো বিশেষ কিছু দেখানোর আজকে নেই, খুবই ছোট্ট একটা ব্লগ হবে। ঢাকার উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেলাম। তো চলেন এখন আস্তে ধীরে সামনের দিকে এগোতে থাকি। তো এই যে অলরেডি হাইওয়েতে উঠেও পড়ছি, তো আপনারা দেখতে থাকেন আর আমি এগোতে থাকি সামনে। পুরো এই যে ক্যামেরায় বোঝা হচ্ছে কতটুকু জানি না, যে রাস্তার উপরে যেইগুলো পড়ে আসছে এগুলো হচ্ছে মাটি, মানে এই রাস্তাটি দিয়ে হচ্ছে কনস্ট্রাকশনের মাটি যাই, তো সেই গাড়িগুলো থেকে যেই মাটিগুলো পড়ে রাস্তায় সেইগুলো এই যে জমে আসে। তো যখন বৃষ্টি হবে এই মাটিগুলো বেশ পিচ্ছিল হয়ে যায়। তো বৃষ্টির সময় একটু রাস্তা বুঝে শুনে আসলে রাইড করা উচিত। আর বৃষ্টির কথা এই কারণেই বললাম, রাস্তা মানে আকাশ আজকে বেশ মেঘলা, যে কোনো সময় আসলে বৃষ্টি নামতেই পারে। যদিও শীতকাল, মানে শীতের শেষ, এখন জানি না বৃষ্টি হলে তো আর কিছু করার নেই। তো এই যে যেমনটা গেস করছিলাম, আর বলতে না বলতে আসলে বৃষ্টি। আর বৃষ্টিতে বেশ লম্বা সময় আমি এখানে আটকা পড়ে থাকি, প্রায় 50 মিনিট আমাকে এখানে ওয়েট করতে হয় বৃষ্টি থামার জন্য। আর সাথে রেনকোট ছিল, তাই রেনকোট পরে এই যে উঠে পড়ি আবার ফেরিতে। আর আজকের এই ভিডিওটাতে আসলে রাস্তা খুব বেশি আপনাদেরকে দেখাবো না, কারণ এই রাস্তাটার বেশ কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। তো চলেন আজকে আমরা ফেরিটা ঘুরে দেখি, কারণ এই ফেরিটা বেশ বড়, অনেকেই আছেন যারা ফেরিতে ওঠেননি। তো ফেরির একটা চক্কর আপনারা দেখে ফেলেন।
তো নদীটা অলরেডি পার হয়ে গেছি, এখন ফেরি থেকে নামার পালা। তো চলেন এখন এই যে নিচে নামি, নিচে নেমে বাইকটা নিয়ে তারপর আস্তে ধীরে আর কি ফেরি থেকে উঠতে হবে রাস্তায়। বাংলাদেশ আসলে নদীমাতৃক দেশ হওয়াতে মানে আপনি যেইখানেই যাবেন এরকম নদী পেয়ে যাবেন। যদিও এখন ফেরির পরিমাণ অনেকটাই কমে গেছে, ব্রিজ হয়ে গেছে অনেকগুলো। ফেরি থেকে ওঠানামা করাটা কিছুটা হ্যাট্রিক হয়ে যাচ্ছে, কারণ ফেরির যেই নামার কিংবা ওঠার যেই পাটাতনগুলো সেগুলোর অবস্থা খুবই বাজে। তো যাদের বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম তারা আসলে এটা নিয়ে একটু ঝামেলায় পড়েন। তো যাই হোক, এখন এই যে চলে আসছি মানে মানিকগঞ্জের রাস্তায় এখনই উঠে পড়বো। তো চারপাশ আসলে অন্ধকার, তাই খুব বেশি ভিডিওতে কিছু দেখানোরও নেই। তো এখন সামনে আগাতে থাকি। আর এই ঢাকা মানিকগঞ্জ যেই রাস্তাটা, এই রাস্তাটার কিন্তু কাজ চলতেছে 4 লেনের। তো যারা এই রাস্তা এখন ব্যবহার করে আসবেন তারা একটু কেয়ারফুল থাকেন। আর এই যে আবার বৃষ্টিতে আটকা পড়ছি, আর আমার পুরো রাস্তাটা জুড়ে আমি আসলে বৃষ্টি পাই। মানিকগঞ্জে একবার আটকা পড়ি, তারপর সাভারে, এখন এই যে আবার আটকা পড়ে আসছি। তো এইভাবেই আস্তে ধীরে আমি আসলে চলে আসছি ঢাকাতে। আর এই ভিডিওটা এই সিরিজের লাস্ট ভিডিও। আর ঢাকাতে ফেরার পরেই আমি একটা লং ট্যুরের প্রিপারেশন নিয়ে ফেলি এবং লং ট্যুরে চলেও যাই। এবং এই ভিডিওটা যখন পাবলিশ করা হচ্ছে তখন অলরেডি আমি লং ট্যুর থেকে ফেরতও চলে আসছি। তো লং ট্যুর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু দেখতে হলে আসলে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ ভিডিওগুলো এডিট করতে কিছুটা সময় লাগে এবং সেটা করা মাত্রই আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এরপর আমি আসলে রাত 10টা নাগাদ বাসায় চলে আসি। বেশ লম্বা সময় লাগে, কারণ রাস্তায় বৃষ্টি ছিল, জ্যাম ছিল, সব কিছু মিলায়। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার দিন। আর এই তো, দেখা হবে রাস্তায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে।